ইরান এবং ইসরায়েলের মধ্যকার সংগঠিত হওয়া যুদ্ধটি এখনও চলতেছে। প্রায় ৪-৫ দিন হয়ে গেল যুদ্ধটি শুরু করেছিল ইসরায়েল ইরানের ভেতরে ওদের পরমাণু স্থাপনায় হামলা করার মধ্য দিয়ে। এর পরিবর্তে ইসরায়েলের ভেতরে ইরান সফল হামলা চালাতে সক্ষম হয় এবং এই হামলার তীব্রতা ছিল অনেক প্রখর। ইসরায়েলের ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রিসেন্টলি ইসরায়েলের ভেতরে মোসাদ হেডকোয়ার্টার ধ্বংস করার খবর দিচ্ছে ইরানের সংবাদ মাধ্যম। এবং এর একদিন আগে ইসরায়েলের সবথেকে বড় অয়েল রিফাইনারি সেটা মিসাইলের আঘাতে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সেটা ইরানের জন্য অনেক বড় একটি সাফল্য ছিল। এই মুহূর্তে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওরা অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করতে সক্ষম হয়েছে, যার ফলে মিসাইলের তুলনা সংখ্যা অনেকটা কমে গেছে। ইরান থেকে এখন ইসরায়েলের দিকে মিসাইলের সংখ্যা অনেকটা কমে গেছে তুলনামূলকভাবে। প্রথম দিকে প্রায় 200-র বেশি মিসাইল ছোড়া হচ্ছিল প্রতিদিন, কিন্তু আজকে প্রায় 20 থেকে 30টি মিসাইল ছোড়া হচ্ছে। তবে এখানে একটি প্রশ্ন রয়েছে যে ইফেক্টিভনেস কিন্তু আগে থেকে এখন বেড়েছে। ইসরায়েলে যে মিসাইলগুলো এখন ব্যবহার করতেছে সেগুলো আর অ্যাকুরেসি এবং ইফেক্টিভনেস আগের থেকে অনেক বেশি। আমার মনে হচ্ছে ইসরায়েল এমন একটি পজিশনে এসে পৌঁছেছে এখন, ইরানের মিসাইলগুলোকে ওরা আসলে 100% প্রোটেক্ট করতে পারছে না। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে অনেক কথা হয় বিশ্বব্যাপী। অনেকে বলে থাকেন বিশ্বের সবথেকে ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলে রয়েছে। কিন্তু ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সেরকম পরীক্ষার মুখোমুখি হয়নি। আমরা যেগুলো দেখে আসছি যে হিজবুল্লাহর বিভিন্ন রকেট এবং গাজা থেকে ছোড়া বিভিন্ন রকেট ওরা ধ্বংস করে অভ্যস্ত, কিন্তু ইসরায়েলের যে মিসাইল টেকনোলজি রয়েছে সেটি বিশ্বের অন্যতম প্রধান একটি মিসাইল টেকনোলজি বলা যায়। এবং বিশেষ করে যে হাইপারসনিক যে মিসাইলগুলো ওরা খুবই সহজেই ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে যে ইসরায়েলের ভেতরে যে অবস্থা হয়েছে সেটা দেখা যায়। আসলে মনে হয় না সেটা গাজার ভিতর নাকি ইসরায়েলের ভেতর। তো বর্তমান এই পরিস্থিতি থেকে এই যুদ্ধটি ভবিষ্যতে কোন দিকে যেতে পারে? আমার মনে হয় না ইসরায়েল এই যুদ্ধটি বেশি দিন কন্টিনিউ করতে পারবে। ওরা অনেক দিন থেকে কিন্তু যুদ্ধের মধ্যে রয়েছে। হামাসের সাথে ওরা যুদ্ধ করতেছে, ওদিকে লেবাননে ওরা যুদ্ধ করতেছে হিজবুল্লাহর বিপক্ষে। এবং এই ইসরায়েলের যে অস্ত্রের যোগান বা মজুদ রয়েছে সেটা এখন পর্যন্ত শেষ হওয়ার পথে আসার কথা। তো আমার মনে হয় না ইসরায়েল এই যুদ্ধটি এককভাবে বেশি দিন চালিয়ে নিতে পারবে। বর্তমানে ইসরায়েলের যে কালপ্রিট নেতানিয়াহু ওর সর্বোপরি যে চেষ্টা চালাচ্ছে তা হচ্ছে আমেরিকাকে এই যুদ্ধতে ইনভলভ করা, এবং সেটা করতে গিয়ে যা যা করা প্রয়োজন সবগুলো করবে বলে আমার মনে হয়। এমনকি ইসরায়েলের ভিতরে আমেরিকানদের ও যে ক্ষতি করতে পারে, এবং ইসরায়েলের ভিতরে আমেরিকান কোনো স্থাপনা থাকলে সেটা ও নিজস্ব টেকনোলজি বা নিজস্ব অস্ত্র দিয়ে ধ্বংস করে সেটা ইরানের উপর চাপিয়ে দিয়ে চাইবে যে যাতে ইউএসএ ইরানের সাথে যুদ্ধ জড়িত হয়। এই পরিস্থিতিতে ধরুন আনফর্চুনেটলি ইউএসএ যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সেটা বিশ্বের জন্য খুবই একটি দুঃসংবাদ। ইরানের সিচুয়েশনটা কমপ্লিটলি ইরাকের থেকে ভিন্ন। ইরাকে যে সিচুয়েশন ছিল সেখানে ইরাকের উপর হামলা করে বিশ্বের যে অবস্থা হয়েছিল 2008 সালে, যে শেয়ার মার্কেটের যে কোলাপস হয়েছিল, তারপর থেকে আমেরিকা অর্থনৈতিক মন্দা পরবর্তী 5-6 বছর ছিল। বর্তমানে যদি ইউএসএ ইরানের সাথে যুদ্ধে ইনভলভ হয় তাহলে সেটা হবে অত্যন্ত আত্মঘাতী একটি সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প অনেক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছে, এবং সে যদি এই যুদ্ধতে জড়িয়ে পড়ে, এখানে একটি জিনিস উল্লেখ করা ভালো, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে সবথেকে বড় একটি ইস্যু ছিল যে ও যুদ্ধের এগেনস্টে, ও কোনো যুদ্ধ চায় না, এবং ও বারবার একটি কথা বলতেছিল যে বিগত 4 বছরের টার্মে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। সেই কথা বলে অনেককে অনুপ্রাণিত করেছে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য। এখন এই পরিস্থিতি যদি আবার আমেরিকা যুদ্ধে জড়িয়ে যায় তাহলে
2008-এর মতো একটি অবস্থা সৃষ্টি হবে। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, ইরান হচ্ছে বিশ্বের তেল বাজারের অন্যতম বড় একজন সাপ্লায়ার। এখন ইরানকে যদি ধ্বংস করা হয় বা ধ্বংস করার চেষ্টা করা হয়, তাহলে সেটা আত্মঘাতী একটি সিদ্ধান্ত হবে, যার হাত ধরে বিশ্বের অর্থনৈতিক মন্দা শুরু হবে খুবই শীঘ্রই। এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ডোনাল্ড ট্রাম্প যদি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধতে জড়িয়ে যায়, তাহলে তার বিপক্ষে যে একটি পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানে মিড টার্ম ইলেকশনে ও মেজরিটি সিট হারিয়ে নেবে এবং পরবর্তী 2 বছর ওর ক্ষমতায় থাকা অনেকটা কঠিন হয়ে যাবে। এবং ডেফিনেটলি নেক্সট টার্মে রিপাবলিকান প্রার্থী যেই দাঁড়াবে তার জন্য জয়লাভ করা প্রায় অসম্ভব হবে। এই মুহূর্তে আমেরিকার ভেতরে অনেক অ্যাক্টিভিস্ট এবং অনেক পলিটিক্যাল মাস্টারমাইন্ড যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছিল, ওরা এই যুদ্ধের এগেনস্টে অলরেডি দাঁড়িয়ে গেছে এবং ওরা বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে। এবং মেইন স্লোগানটা হচ্ছে, এটা আসলে ইসরায়েলের ওয়ার, সেখানে আমাদের ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি কোনো থ্রেট নয় এবং যার দরুন ইরানের ওপর যুক্তরাষ্ট্র থেকে হামলা করার কোনো প্রশ্নই উঠে না। তারপরও যদি সেটা হয়, তাহলে সেটা খুবই আনফর্চুনেট হবে। আমি আশা করি সেরকম কোনো সিচুয়েশন সৃষ্টি হবে না। তবে এখানে ইসরায়েলের একটি মিসক্যালকুলেশন হয়ে গেছে। ইসরায়েলকে যারা বিশেষ করে নেতানিয়াহু ও এই একটি গেমবল আসলে খেলতেছে, যে এমন একটি সিচুয়েশন তৈরি করে যাতে যুক্তরাষ্ট্রকে ওর সাথে নিয়ে ইরানকে ধ্বংস করে দেয়া। কিন্তু সো ফার ডোনাল্ড ট্রাম্প এখনও অনেকটা দৃষ্টতা পরিচয় দিচ্ছে ইসরায়েলের এই প্ররোচনায়। ও এখনও পর্যন্ত ইরানের ভিতরে কোনো হামলা চালায়নি। যদি এটা সম্ভব না হয়, তাহলে নেতানিয়াহুর হয়তোবা কেরিয়ার এখানে শেষ, এবং এর সাথে সাথে ইসরায়েলেরও হয়তোবা ভবিষ্যৎ এখানে শেষ হয়ে যেতে পারে। কারণ ইসরায়েল একার পক্ষে এই যুদ্ধটি চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অনেক দুর্বলতা এখন প্রকাশ পেয়েছে, বিশেষ করে তেল আবিব সহ অন্যান্য যে সমস্ত শহর রয়েছে, সেখানে ইরান খুবই ইজিলি এই হামলা চালাতে সক্ষম হয়েছে এবং এই হামলার তীব্রতা কিন্তু প্রখর। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে, সেগুলোতে অনেক ডিস্ট্রাকশন দেখা যাচ্ছে এবং মানুষের মধ্যে যে একটি ভয় ভীতি, সেটা আসলেই এখন প্রকাশ পাবে, যার প্রতিক্রিয়া কিন্তু কয়েকদিন পর সৃষ্টি হবে। সেটা বর্তমান যে নেতানিয়াহুর যে রিজিম, সে তার পক্ষে হ্যান্ডেল করা অনেক কঠিন হবে। তো নেতানিয়াহুর যে মিসক্যালকুলেশনটা হয়েছে, সে মনে করেছিল যে ইরানের অভ্যন্তরীণ যে শক্তি রয়েছে, সেটা তেমন বেশি নয়, সে শক্তিটাকে সেভাবে মূল্যায়ন করেনি। কিন্তু ইরানের প্রতি উত্তরে সেটা পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে যে ইরানের যে শক্তিমত্তা রয়েছে, সেটা ইসরায়েলের সমমানের এবং ওরা যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। এখানে আরেকটি জিনিস জেনে রাখা ভালো, ইরান এবং ইসরায়েল কিন্তু পাশাপাশি দুটি দেশ নয়, মধ্যে জর্ডান এবং সিরিয়া মতো দেশ রয়েছে। কাজে এখানে গ্রাউন্ড ইনভেশন বা স্থলযুদ্ধের কোনো সম্ভাবনা নেই। তো এখানে মেইন যুদ্ধটা হবে কিন্তু মিসাইল যুদ্ধ এবং এয়ারফোর্সের মধ্যে যে যুদ্ধ। তো ইরানের এয়ারফোর্স তেমন শক্তিশালী নয় বলা যায়। তারপর আমি দেখলাম ওর এয়ার ডিফেন্স সিস্টেমে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে S-300, সেটা ভালো বলা যায়। কাজেই ইসরায়েল যে ইরানের ভেতরে ঢুকে কোনো জায়গায় হামলা করে নেবে, সেটা সহজে বলা যাবে না। এবং ইসরায়েলের ভিতরে ইরান সহজেই কিন্তু অনেকবার হামলা করতে সক্ষম হয়েছে। কাজেই এখন ইসরায়েল যদি সার্ভাইভ করতে চায়, তাহলে ইরানের সাথে আলোচনার টেবিলে বসে এই যুদ্ধটা এখানে থামাতে হবে। এবং কোনো কারণে যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধের ভিতরে জড়িয়ে পড়ে, তাহলে বিশ্বের জন্য খুবই দুঃসংবাদ। আজকে পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।